কুড়মি, পান, মাল, সাউরিয়া, ঠিক আছে, এরকম করে 13টা জাত ছিল প্রিমিটিভ ট্রাইব হিসাবে 1931 সালের সেন্সাস রিপোর্টে। সেখানে কুড়মিও ছিল প্রিমিটিভ ট্রাইবাল লিস্টে। তাহলে যদি এসটি তালিকা তৈরি করার ক্রাইটেরিয়া যদি ওইটাই হয়ে থাকে, তাহলে কুড়মিদেরও থাকার ছিল এসটি লিস্টে। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আমাদেরকে বঞ্চনা করা হয়েছে সেই সাংবিধানিক হক অধিকার থেকে। স্বাধীনতার আগে যখন সেন্সাসগুলো হয়েছিল 1872 সাল, জাতিভিত্তিক জনগণনা, সেখানেও কি হচ্ছে, কুড়মিদেরকে কি হচ্ছে জনজাতি হিসাবে কুড়মি জাতটাকে বর্ণনা করা হয়েছে, ডিফাইন, ঠিক আছে, যে এরা জনজাতি আদিবাসী মানুষজন। 1901 সাল, 1911 সাল, 1921 সাল, 1931 সাল, 1941 সাল যখনই জনগণনা হয়েছে, কখনো বলা হয়েছে অ্যাবরিজিনাল ট্রাইব, কখনো বলা হয়েছে ইন্ডিজিনিয়াস পিপুল, কখনো বলা হয়েছে প্রিমিটিভ ট্রাইব, সবগুলাই কিন্তু সমর্থক আদিবাসী জনজাতি মানুষের। তাহলে আমরা কি হচ্ছে, এখনো আমরা কি হচ্ছে সেই আদিবাসীত্বের স্বাক্ষর বহন করে চলেছি। কদিন পরে করম পরব আসছে, সেই করমটাই কিন্তু আমাদের বড় পরিচয় যে আমরা আদিবাসী। আমরা বৃক্ষের পূজা করি, বৃক্ষ পূজন শুধুমাত্র ভারতবর্ষের বুকে, পৃথিবীর বুকে শুধুমাত্র আদিবাসী জনজাতি মানুষরাই করে, অন্য কেউ করে নাই। আমাদের বড় পরিচয়। আমরা প্রত্যেকটা কি হচ্ছে আমাদের জীবন ধারণ, রহন সহন, খাওয়া পড়া, সাংস্কৃতিক ধর্মীয় পরম্পরা, আচার আচরণ সবকিছুতে কি হচ্ছে আমাদের আদিবাসীত্বের স্বাক্ষর বহন করে চলেছি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, অদ্যাবধি কিন্তু আজকে ভারত সরকার স্বাধীনতার দীর্ঘ 74-75 বছর পরে কিন্তু এত বড় একটা সুবিশাল সুপ্রাচীন আদিম জনজাতিকে কিন্তু সাংবিধানিক হক অধিকার থেকে বঞ্চিত করে রাখেছে। আর সেই সাংবিধানিক বঞ্চনার বিরুদ্ধে আজকে কালা দিবস 6 সেপ্টেম্বর। এই কালা দিবস ঝাড়খণ্ডে পালিত হচ্ছে, এই কালা দিবস উড়িষ্যায় পালিত হচ্ছে, এই কালা দিবস আসামে পালিত হচ্ছে, এই কালা দিবস পুরুলিয়ায় পালিত হচ্ছে, এই কালা দিবস ঝাড়গ্রামে পালিত হচ্ছে, এই কালা দিবস বাঁকুড়ায় পালিত হচ্ছে, এই কালা দিবস পশ্চিম মেদিনীপুরে পালিত হচ্ছে। প্রত্যেকটা কুর্মী মানুষজন আজকের দিনে গর্জে উঠেছে যে আমার হক অধিকার দিতে হবে, দিতে হবে, না হলে লড়াই হবে, লড়াই হবে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। আমরা বলতে চাই দুটা সরকারকে, রাজ্য সরকার, কেন্দ্র সরকার, দুটো সরকারকে বলতে চাই, কুর্মীদের এই জাতিসত্তা লড়াই চলছে এবং চলবে। কেস দিয়ে জেল খাটায় আমাদের লড়াই আন্দোলন থামাতে পারবেন না। আপনারা জানেন যে আমি যে লোকটা ভাষণ দিচ্ছি, আমি জেল খাটে বাইরে গিয়ে 45 দিন, জানেন তো? মিশা কথা বলছি? মাস্টারি করতাম, মাস্টারির চাকরিটা চলে গেছিল। কি গো, ডোরা হয়ে তো ঘরে ঢুকে থাকতি, তাহলে আরো ভুল করতে পারি আপনি? ডোরাই হয়ে যায় যে মূর্তিটার পাদদেশে আমরা আজকে বক্তব্য রাখছি। এই ছোটনাগপুর প্রদেশের কি হচ্ছে সেই ক্রান্তিকারী মহান নেতা, যিনি কি ভারতবর্ষের স্বাধীনতার জন্য লড়াই করেছিলেন, সেই শহীদ রঘুনাথ মাহাতোর পদতলে আজকে আমরা শপথ নিচ্ছি। আর আমরা ইয়ারই বংশধর বলি, শহীদ রঘুনাথ মাহাতোর বংশধর আমরা। আমরা চাপিয়ে গুলি খাবো, কখনো পিছন দিয়ে গুলি খাবো না। এই লড়াই চালাই যাবো আজকে এই শহীদের কাছে। আমরা এই শপথ নিয়ে ঘর ঘুরবো। আমাদের লড়াই চলছে এবং চলবে। হতাশকে হবেন নাই, ভাঙে কেউ পড়বেন নাই, ডোরাই কেউ হবেন নাই। আমরা আছি আপনাদের সামনে। তো আজকে বিশেষ দিনটায় আমি 2 বছর দিল্লিতে পালন করেছি। দিল্লির কি হচ্ছে সংসদ মার্গে 2 বছর পালন করে আছি কালা দিবস। 2 বছর, তুষার ভাই ছিল 1 বছর সঙ্গে। তো আজকে আমরা তাহলে কি, যদি সরকারগুলো ভাবে যে কুর্মীদের আর কোনো কাজ নাই, 6 সেপ্টেম্বর আসবে আর এরা কালা দিবস পালন করে প্রতি বছর, এটা ভুলে যান। তুষার ভাই বলতেছিল যে হ্যাঁ আমরা এমন লড়াইয়ে নামবো যে আমরা কি হচ্ছে আগামী বছর এই 6 সেপ্টেম্বর যেন আমরা বিজয় দিবস পালন করতে পারি, যেন আমরা জিতকার হয়, আমাদের হক অধিকারটা যেন আমরা ছাড়াই নিতে পারি। এই শপথটা নিয়ে ভোট যাবেন। এটাই আজকের আমাদের বক্তব্য কালা দিবসের। বড় দুর্ভাগ্য, স্বাধীন দেশে এটা আমাদের উৎসবের দিন নাই, এটা আনন্দের দিন নাই, এটা বড় বেদনার দিন, এটা বড় কষ্টের দিন, বড় যন্ত্রণার দিন। এই 1950 সালের 6 সেপ্টেম্বর আজকের দিনে ভারত সরকার স্বাধীন রাষ্ট্র, সুবিশাল সুপ্রাচীন আদিম জনগোষ্ঠীর, একটা বিশাল জনগোষ্ঠীর প্রতি যে বঞ্চনা করেছিল, যে অবিচার করেছিল, যে ষড়যন্ত্র করে আজকে বাদ দেওয়া হচ্ছে এসটি তালিকা থেকে, সেই রাষ্ট্রের কাছে আমাদের প্রশ্ন, আর কবে, আর কবে, আর কবে? আমাদের হক অধিকার দিতেই হবে, দিতেই হবে, দিতেই হবে। এটাই আজকের দিনে আমাদের শপথ, এটাই আমাদের শেষ কথা। ধন্যবাদ, জোহার, ভালো থাকবেন।
সবাই ভালোভাবে বাড়ি যাবেন, রাস্তাটা দেখে পাইরাবেন। সবাইকে বেজায় বেজায় সাবাস, খিয়া খালাস জোহার, ধন্যবাদ। আপনারা লড়াই থাকবেন এই আশা রাখছি। এবং প্রশাসনের যারা এসছেন সবাইকে আমি কুর্মী সমাজ পশ্চিমবঙ্গের তরফে বেজায় বেজায় সাবাস জোহার, ধন্যবাদ, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ধন্যবাদ, জোহার।